নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো গুটি আলু আর কাবলি চানার মাখামাখি রেসিপি। রান্নাটি খুবই মজাদার আর খুবই টেস্টি, দারুণ রেসিপি। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, খুবই দারুণ একটি মজাদার রেসিপি। এখানে আমি কাবলি চানাটা আগের দিনই ভিজিয়ে রেখেছি আর এখানে গুটি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কাবলি চানাটাও সিটি মেরে নেব। এটা 3 থেকে 4টা কিংবা 5টা সিটি মেরে নেব। একটু নুন দিয়ে সিটি মারবে, তাহলে সিদ্ধটাও ভালো হবে, খেতেও খুবই ভালো লাগবে। আর আলুগুলো আমি ছুলে নিয়েছি। এখন আলুগুলো একটু তেলের মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেব। তোমরা এভাবে করে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আর এটা এই রেসিপিটা রুটি, পুরি, পরোঠা বা গরম ভাত সবকিছুর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগবে। আমি এটা পুরোপুরি নিরামিষ বানাই, তাই দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো। এই মশলাটা আমি পাটাতেই পেস্ট করে নেব। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে পারো। এখানে আলুটাও ভাজা হয়ে গেছে আর এখানে সেদ্ধ হয়ে গেছে কাবলি চানা পুরোপুরি। আমি দেখিয়ে দিচ্ছি। আমার এখানে 5টা সিটি লেগেছে। এখানে আমি সম্বার দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এখানে কেটে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো, আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নুন দিয়েছি, দিয়ে তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায়। আর এখানে কাবলি চানাটা উঠিয়ে নিয়েছি আর মশলাটা উঠিয়ে নিয়ে এখন এখানে আমি মিশিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর একটু নুন, পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে টমেটোটাও দেখো নরম হয়ে গেছে এখানে। এখন আমি এখানে মশলাটাও দিয়ে দেব, যাতে টমেটোটা আরেকটু ভালো মতো নরম হয়ে যায় আর মশলাটাও কষানো হয়ে যায়। এভাবে করে তোমরা রান্না করে খেয়ে দেখবে। এটা পুরোপুরি নিরামিষ বানাচ্ছি, এটা তোমরা একাদশী বা কোনো নিরামিষ ব্রতের দিনও এভাবে করে বানিয়ে খেতে পারবে, খুবই দারুণ লাগবে। এভাবে আমার মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আলু আর কাবলি চানাটা একসঙ্গেই দিয়ে দেব। উঠিয়ে রেখেছি কাবলি চানা আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু সময় ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। একদম ধৈর্য সহকারে আস্তে আস্তে করে করতে হবে। রান্নাটা কিন্তু ধৈর্যের ব্যাপার, খুবই আস্তে আস্তে করতে হবে, তাহলে দেখবে খেতেও খুবই ভালো লাগবে। মশলা দেখো কষানো হয়ে গেছে। আমি এখানে একটু উঠিয়ে রাখছি, তোমাদের দেখিয়ে দেবো এটা আমি কেন উঠাচ্ছি। এইভাবে করেও তোমরা অবশ্যই খেতে পারবে, এভাবে কষা কষা করে খুবই দারুণ লাগবে খেতে। আমি এখানে একটু উঠিয়ে নিলাম, কারণটা তোমাদের আমি দেখাবো। এখানে মশলা কষানো হয়ে গেছে, আমি জলটাও দিয়ে দিলাম। এখানে মাখা মাখা ঝোলই বানাবো, বেশি একটা ঝোল দেবো না, তাই জলটাও একটু কম দিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি এটা কি করছি। যে উঠিয়ে রেখেছিলাম কাবলি চানা আলুটা কষানো, সেটাকে আমি হাত দিয়ে ডলে ডলে টিপে টিপে নিয়েছি, একদম ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার পর এটা দিয়ে দেবে এইভাবে করে, দেখবে খেতেও খুবই ভালো লাগবে। আর তরকারিটা মানে কাবলি চানার মাখা মাখাটা এটা একদম ঘন ঘন হবে, খেতেও কিন্তু খুবই মজাদার লাগবে। দিয়ে একটু প্লেটটা ধুয়ে জলও দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি, দিয়ে এখন আর একটু দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো 1 চামচ, দিয়ে 2 মিনিট ঢেকে রান্না করব, যাতে গরম মশলার গন্ধটা খুবই ভালো লাগে। ঢেকে দিয়ে রান্না করলে গরম মশলার গন্ধটা খুবই সুন্দর আসে। এখানে নামিয়ে নিলেই হয়ে গেল কাবলি চানা আর গুটি আলুর মাখা মাখা রেসিপি। তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে, ভিডিওটি লাইক করে শেয়ার করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা আজকের জন্য। অন্য আরেকদিন আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের জন্য। টাটা বন্ধুরা আজকের জন্য।